আমার বয়ানগুলো একটু ক্লাস সিস্টেম, মানে এইরকম। আমি কিন্তু ছাত্রদেরকে এইভাবে পড়াই, মানে মনে করেন এইগুলো ক্লাসে এইগুলোই বলি আমি আপনাদের কাছে যা বলতেছি। বিড়ি খায় ঘরে যাওয়া যাবে না। কি খায়? সিগারেট টেনে ঘরে যাওয়া যাবে না। আচ্ছা আগে বলি, সিগারেটের কথা তো ডাইরেক্ট নাই। একটা কিতাব আছে বাইহাকি শরীফ, হাদিস নাম্বার 14728 নাম্বার হাদিস। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উহিব্বু আন আতাযায়্যানা লিল মারআ কামা উহিব্বু আন তাতাযায়্যানা লি। সত্যি করে বলবেন। আমি তো সত্যি করে বলছি। আমি চাই আমার বিবি আমার সামনে পরিপাটি হয়ে থাকুক, সুন্দর হয়ে থাকুক। আপনারা সবাই এটা চান না? নবী বললেন, আমি আমার বিবির কাছে আমি ওইভাবে পরিপাটি হয়ে থাকা পছন্দ করি যেমন আমি পছন্দ করি আমার বিবি আমার সামনে পরিপাটি হয়ে থাক। নবীজি বলেন, আমি স্বামী হিসাবে আমার বিবির সামনে সবচাইতে সুন্দরভাবে উপস্থাপন করতে চাই নিজেকে, যেইভাবে আমি চাই আমার বিবিও যেন আমার সামনে সবচাইতে সুন্দরভাবে উপস্থাপিত হয়। এখন আপনি নিজের সুন্দর করে খুব পরিপাটি হয়ে বিবির সামনে উপস্থাপন করা, আপনি সিগারেট টাইনে ঘরে গেছেন, বেচারি বলতেও পারেন আপনার মুখের গন্ধ যে তার সহ্য হয় না। ভাই, এটা একটা মানুষকে আপনি কষ্ট দেওয়া, বিবি তো পরে, একটা মানুষকে আপনি কষ্ট দিচ্ছেন। সিগারেট টানা যাবে না, এগুলো জাহান্নামের খাদ্য। সিগারেট কিসের খাদ্য? আচ্ছা আয়েশা বলছে তো বলেই দিই, জাহান্নামের খাদ্য যে দেখেন তো মিলেনি। আল্লাহ তাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিআ আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি'। জাহান্নামীদের খাদ্যের মধ্যে একটা খাদ্য হলো দরি' নামক খাদ্য। কি খাদ্য বলতে হবে সবাই? দরি'। বিড়িখোররা এবং বিড়িখোর ছাড়া সবাই জোরে কোন কি নাম? দরি'। জাহান্নামের একটা খাদ্যের নাম হলো দরি'। এটা সূরা গাশিয়ার 6 নম্বর আয়াত। 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন দরি' নামক খাদ্যটা খাইলে কি হবে। 6 নম্বর আয়াতে বললেন জাহান্নামীদের একটা খাদ্যের নাম দরি'। এখন 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন দরি' নামক খাদ্যটা খাইলে যা হবে, কি হবে? 1, লা ইউসমিনু, এই খাদ্যটা মানুষের স্বাস্থ্য বাড়ায় না। 2 নাম্বার, ওয়ালা ইউগনি মিন জু, ক্ষুধা নিবারণ করে না। এবার আমি বলবো, আপনারা জবাব দিলেন, বলেন তো দরি' নামক খাদ্য মানুষের কি বাড়ায় না? স্বাস্থ্য। আর কি নিবারণ করে না? আবার দরি' নামক খাদ্য মানুষের কি বাড়ায় না? কি নিবারণ করে না? আমি চিন্তা করে দেখলাম দুনিয়ার একমাত্র একটা খাদ্যের নাম হলো বিড়ি। এই বিড়ি মানুষের স্বাস্থ্য বাড়ায় না, ক্ষুধা নিবারণ করে না। অতএব এটা জাহান্নামের দরি' নামক খাদ্যের সাথে মিলে যায়। হ্যাঁ, আল্লাহ বলছে দরি', কি আজীব কথা, লা ইউসমিনু, এটা স্বাস্থ্য বাড়ায় না, ওয়ালা ইউগনি মিন জু, ক্ষুধাও নিবারণ করে না। আজীব কথা তো, দুনিয়াতে এমন কি খাদ্য আছে স্বাস্থ্য বাড়ায় না, ক্ষুধাও নিবারণ করে না? এই যে বিড়ি, সিগারেট স্বাস্থ্য বাড়ায় না, ক্ষুধাও নিবারণ করে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামে যে খাদ্য দরি, এটার সাথে দেখেন তো দুনিয়ার বিড়ির মিল আছে না নাই? আর খায় না। তো 9 নাম্বার, স্ত্রীর অধিকার। স্ত্রীর এটা আপনার কাছে পাওনা। তিনি যেমন আপনার সামনে পরিপাটি হয়ে থাকে, আপনিও তার সামনে এইভাবে পরিপাটি হয়ে নিজেকে উপস্থাপন করা, এটা আপনার কাছে পাওনা নয়। 10 নাম্বার, আপনি বিয়ে করছেন, করার পর সারাদিন রোজা রাখেন আর সারা রাত খালি নফল নামাজ পড়েন বিয়ে করার পর। স্ত্রীর বিশেষ চাহিদার প্রতি খেয়াল রাখা, এটা 10 নাম্বার অধিকার, স্ত্রী আপনার কাছে পাওনা। দলিল সাধারণ কিতাবের না, বুখারী শরীফের 1977 নাম্বার হাদিসের বর্ণনা। 1977 নাম্বার হাদিসের বর্ণনা বুখারী শরীফের। নবীজির একজন সাহাবা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করছে। বিয়ে করার পর সারা দিন রোজা রাখে, সারা রাত নামাজ পড়ে। নবীজির কানে এই সংবাদ পৌঁছে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, নবীরে কে জানি বলে দিছে, আন্নী আসরুদুস সাওমা ও উসাল্লিল লাইলা, আমি সারা দিন রোজা রাখি, সারা রাত নামাজ পড়ি। আল্লাহ নবীর কানে এই বিচার গেছে। নবীজি আমারে ডাকছেন, আসো এদিকে, কি ঘটনা কি? শুনলাম তুমি নাকি বিয়ে করছো। জি হুজুর। তো সারাদিন নাকি রোজা রাখো সবসময়? জি হুজুর। সারা রাত নামাজ পড়ো? জি। সর্বনাশ, এটা কি করলা তুমি? মানে হুজুর, তো সওয়াবের কাজ। নবীজি বলেন সওয়াবের কাজ? হ্যাঁ। নবীজি বলেন, এখন থেকে মনে রাখবা, ইন্নালি আইনিকা আলাইকা হাজ্জ, 1 নাম্বার, তোমার চোখের হক আছে। বলেন কিসের হক? চোখের হক হলো চোখে একটু মাঝে মাঝে ঘুমাইতে দেওয়া, এটা চোখের হক। চোখের হক। 2 নাম্বার, ইন্না লিনাফসিকা আলাইকা হাজ্জ, তোমার স্বাস্থ্যের একটা হক আছে।
হুজুর বুঝলাম। 3 নাম্বার ওয়া ইন্না লি আহলিকা আলাইকা হাজ্জান, বিবির একটা হক আছে, বিবি তোমার কাছে যেই হক পাও না, তুমি যদি সারা রাত নামাজ পড়ার সারা দিন রোজা রাখো, বিবির হক নষ্ট করার কারণে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। স্ত্রীর বিশেষ হক নফল নামাজের মাধ্যমে আর নফল রোজার মাধ্যমে নষ্ট করা যাবে না। মাঝে মাঝে রোজা রাখা যাবে, সোমবারে রাখেন, বৃহস্পতিবার দিন রাখেন, আর মাসের 13, 14, 15 রাখেন, আইয়ামে 20, চন্দ্র মাসের 13, 14, 15, সোমবার বৃহস্পতিবার। তাহলে প্রতি সপ্তাহে যদি 2টা করে হয়, মাসে 8টা হয়। আর মাঝের যদি আপনার 3টা হয়, তো 8 আর 3 মাশাআল্লাহ 15 হয়ে যায়। অনেক সময় দেখবেন 15 হবে, অনেক সময় একটু কম বেশি হতে পারে। আর 15 হয়ে গেলে দাউদ নবীর রোজার মতো হয়ে যাবে। দাউদ নবীর রোজা মাসে 15টা রোজা, 15টা রোজা না, একদিন রোজা রাখতেন, একদিন রাখতেন না, আবার রাখতেন, আবার রাখতেন না। তো নবী এক হাদিসের মধ্যে এটা বলছে, উত্তম রোজা হলো দাউদ নবীর রোজা, একদিন রাখতেন আর একদিন রাখতেন না। সুবহানাল্লাহ। তাহলে নফল রোজা, স্ত্রী আছে আপনার, স্ত্রী থাকার পরও আপনি একদম সারাক্ষণ সারাদিন রোজা রাখা প্রত্যেক দিন আর সারা রাত নামাজ পড়া, এটা বিবির হক নষ্ট করা, চোখের হক নষ্ট করা, স্বাস্থ্যের হক নষ্ট করা। আমাদের নবীজি বলেছেন, আমা ওয়াল্লাহি ইন্নী লাআখশাকুম লিল্লাহ, এই মানুষ শোনো, এই পৃথিবীর মধ্যে বুখারী শরীফের হাদিস নাম্বার 5063 নাম্বার হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো আল্লাহর কসম, এই পৃথিবীতে আমি নবীর চাইতে আল্লাহকে বেশি কেউ ভয় করে না, আমি নবী আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি। এই আমি নবীও রাতে ঘুমাই, আমিও রাতে নামাজ পড়ি, আমিও দিনে রোজা রাখি, আবার রোজা রাখি না। সুবহানাল্লাহ। কথাগুলো বুঝে আসছে সবার? তাহলে 10 নাম্বার, বিবির বিশেষ একটা হক আপনার কাছে পাও না, এই হকের প্রতি আপনি লক্ষ্য রাখতে হবে। 11, আত-তালাত্তুফু বিজ-জাওজা, বিবির মনোরঞ্জন করা, মাঝে মাঝে বিবির আনন্দ বিনোদন দেওয়ার চেষ্টা করা। মানুষ মনে করে কি যে মনে হয় পর্দা করি, বোরকা পরে, হাত মোজা পাও মোজা পরে, এদেরকে নিয়ে মনে হয় বিনোদন টনোদন ইসলামী নিষেধ, যেহেতু হুজুর আমার বিবি এখন থেকে হাত মোজা পা মোজা পরে, মনে হয় সব শেষ হয়ে গেছে। না, এই যে রাত্রে আপনি, এই যে রাত্রে আজকে মাহফিল, প্রত্যেক দিন তো মাহফিল থাকবে না, বাজে এখন 9টা 45, আগামীকাল 9টার দিকে আপনার বিবির নিয়ে আপনি রাস্তায় হাঁটেন, আশেপাশে হাঁটেন, কে আপনার নিষেধ করবে না। বাড়ির আশেপাশে হাঁটেন, কথা বলেন দুজনে, চন্দ্র রাতে আপনারা 2 জন হাঁটেন, কথা বলেন, দলিল দিচ্ছি একের পরে এক। এইভাবে স্ত্রীর মনোরঞ্জন করা, এটা ইসলাম নিষেধ করে না, এটা জায়েজ আছে। একের পর এক দলিল খালি শোনেন। বুখারী শরীফ হাদিস নাম্বার 5190 নাম্বার হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানাতিল হাবাশাতু ইয়ালআবুনা বিহিরাবিহিম, হাবশী গোলামরা বর্ষা নিয়ে মদিনার চত্বরের মধ্যে প্রতিযোগিতা করতে লাগলো, বর্ষা খেলা। আম্মা জান আয়েশা বলেন, আমি পিচ্চি ছিলাম, আমি ছোট ছিলাম, আল্লাহর নবীর পিছনে আমি দাঁড়াইলাম, সাতারানি রাসূলুল্লাহ, নবী আমার সামনে আড়াল হয়ে দাঁড়াইলেন, আমি পিছনে দাঁড়াইয়া মা জিলতু আনজুরু ইলাইহিম, তাদের বর্ষা খেলা দেখতে লাগলাম, হাত্তা কুনতু আনা আনসরিফু, যতক্ষণ আমার মন চাইল ততক্ষণ আমি দেখলাম। আম্মা জান আয়েশা বলেন, ফাকদুরু কদরাল জারিয়াতিল হাদিসাতিস সিন্নি তাসমাউল লাহওয়া, তোমরা অনুমান করতে পারো আমার মতো একটা মেয়ে বয়সী, এই বয়সের মেয়ে কি পরিমাণ আমোদ প্রমোদ পছন্দ করে, তোমরা এটা অনুমান করতে পারো। এই জন্য আপনি নতুন বিয়ে করার পর, বয়স্ক মেয়েটার 18-19 বছর, তখন তার মাঝে একটু বিনোদন সে আপনার কাছে চাইতে পারে। বাচ্চা হওয়ার পর আপনার কাছে আর এটা চাবে না, তখন খালি সন্তানের বিনোদন চাইবে। তো তখন আপনি তাকে ইসলামী শরীয়তের মধ্যে থেকে তাকে বৈধ বিনোদন দেওয়া, এটা ইসলাম নিষেধ করে না, এটা জায়েজ, এটা আপনার কাছে পাও না। এটা একটা দলিল গেল। আরেকটা দলিল দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেন, এটা বুখারী শরীফের হাদিস 6110 বা 6130 নম্বর হাদিস হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আম্মা জান আয়েশা বলেন, কুনতু আলআবু বিল বানাতি ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কাপড় দিয়ে খেলনা বানায়া নবীজির ঘরে আসার পর আমি খেলতাম, বয়স ছিল 6.5 বা 7 এরকম। ওয়া কানা লি সাওয়াহিব, আমার কিছু বান্ধবী ছিল, ইয়ালআবনা মাই, আমার বান্ধবীরা আমার সাথে খেলতো। ফাকানা রাসূলুল্লাহ ইযা দাখালা, আল্লাহ নবী বাসায় আসলে আমার বান্ধবীরা পালাইতো। নবীজি বাসার বাইরে যাইতেন, অলিতে গলিতে তালাশ করে করে, ইউসাররিবুহুন্না ইলাইয়া, আমার বান্ধবীদেরকে আবার খুঁজে খুঁজে আমার সামনে এনে দিতেন। আনার পর আমাকে আমার মনের চাহিদা পূরণ করার ব্যবস্থা করে দিতেন। আমার বান্ধবীদেরকে নবী খুঁজে খুঁজে আনতেন, ছোট মানুষ ছিলাম তো। দেখেন, বয়স অনুযায়ী তার বৈধ চাহিদার প্রতি খেয়াল রাখা, এটা ইসলাম নিষেধ করে নাই। আপনারা তো বলে নাই যে তার টেলিভিশনের চাহিদা পূরণ করতে, যে আমার 32 ইঞ্চি একটা টেলিভিশন কিনে দাও, এই চাহিদা তো ভুলেও পূরণ করবেন না, এটা জায়েজ নেই।
তাহলে বলেন তো, স্ত্রীর বৈধ চাহিদা পূরণ করা এটা ইসলাম নিষেধ করে? এখন যেটা আপনাদেরকে বলবো তা আজীব এক হাদিস, অনেক সময় শুনছেন আপনারা। আবু দাউদ শরীফ কিতাবের নাম, হাদিস নাম্বার 2578, 2578 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, একটু এদিকে আসেন আপনি। নবীজির সাথে এক রাতে এইভাবে হাঁটতেছি আমি, নবীজির সাথে দুইজন একসাথে হাঁটতেছি, নবীজির সাথে হাঁটতেছি। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবীজির বললাম হুজুর চলেন একটা দৌড় দিই দুইজন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা নবীজি বলছেন চলো একটা দৌড় দিই। আম্মা জান আয়েশা কয় আপনি পারবেন আমার সাথে? আপনি পারবেন না, আমি পাতলা মানুষ, আপনি পারবেন না, চলো দেখি। সাবাকনা, দৌড় দিলাম দুইজন। ফা সাবাকতু, আল্লাহর নবীকে আমি দৌড় প্রতিযোগিতায় হারিয়ে দিলাম। মুহাদ্দিসিনে কেরাম লেখেন আসলে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে আল্লাহর নবী ইচ্ছা করে জিতায় দিস। কেন? নবীজি চিন্তা করলেন ছোট মানুষ জিতায় যদি দেই মনটা ভালো থাকবে। মাঝে মাঝে বিবিরে কিছু কিছু ক্ষেত্রে জিতায় দিবেন, বিবি মনে করবে না আমার স্বামী খুব মহব্বত করে, বুঝতে যেন না পারে ইসলামী শরীয়ত। এবার দেখেন আম্মাজান বলেন আরেকদিন আমরা দুইজন এইভাবে হাঁটতেছি, তো বলতেছিলাম যে আপনারা আপনাদের এলাকায় এরকম পরিবেশ যদি হয় তাহলে সম্ভব, পরিবেশ না হলে তো সম্ভব না। বিশাল একটা বাউন্ডারি আছে মনে করেন, ওই বাউন্ডারির ভিতরে আপনি আপনার বিবি বা আপনার মাহারাম ছাড়া কেউ ঢুকতে পারে না। ওই বাউন্ডারিতে স্বামী স্ত্রী দৌড় দেন, কেউ তো দেখবে না বাইরে। এই সুন্নত পালন করা, এটা সুন্নত, এটা পালন করা জায়েজ আছে। আম্মা জান আয়েশা বলেন আরেকদিন আমি আল্লাহ নবীর সাথে হাঁটতে লাগলাম, আবার বললাম হুজুর আজকে আবার হয়ে যাক, চলো আজকে আবার দৌড় দিলাম। আম্মা জান বলেন ফালাম্মা হামালতুল লাহমা, তখন আমি একটু ভারী হয়ে গেছি, আগে ছিলাম পাতলা, আজকে দৌড় দিলাম। সাবাকানি রাসূলুল্লাহ, আল্লাহ নবী আজকে আমারে হারায় দিছে। হারিয়ে দেওয়ার পর যে কথাটা বললেন, এই কথা শোনার পর, এই কথাটা হাদিসে পড়ার পর আমি দীর্ঘ সময় চুপ থাকলাম আর একটু হাসলাম। নবীজি আম্মা জান আয়েশাকে বলে আয়েশা হাযিহি বিতিলকা সাবকা, ওই দিন যে তুমি আমাকে হারিয়েছিলে ওই দিনের প্রতিশোধ আজকে নিয়ে নিলাম। দেখছেন মহব্বত করে আয়েশা, মনে আছে ওই দিন হারাইছিলা? জি হুজুর, সেটা প্রতিশোধ নিয়ে নিলাম। আমাদের নবী দুই জগতের শ্রেষ্ঠ মানুষ, দেখেন কি বলে। তাহলে স্বামী স্ত্রীর বৈধ ইসলামের মধ্যে থেকে তার চাহিদা পূরণ করা, মনোরঞ্জন করা, এটাকে হারাম না জায়েজ আছে? জায়েজ আছে। আচ্ছা আরেকটা হাদিস শুনি আপনাদেরকে, হাদিসটা শোনাই। তিরমিজি শরীফের 3894 নম্বর হাদিস, 3894, 3894। নবীজির এক বিবি নাম সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বার নাম হুয়াই ইবনে আখতাব, একজন ইহুদির কন্যা, নবীর বিবি। নবীজির আরেক বিবির নাম হাফসা। এই হাফসা একদিন সফিয়াকে বললেন ইন্নাহা লা ইবনাতু ইয়াহুদিয়্যিন, সফিয়া তো একজন ইহুদির মেয়ে। 103 আর 103 বলছে আর কি, একজন ইহুদির মেয়ে। আম্মা জান সফিয়া কান্না করা শুরু করে দিলেন। আল্লাহ নবী বললেন সফিয়া কেন কান্না করো? হুজুর আপনার বিবি হাফসা আমাকে বলছে আমি একজন ইহুদির কন্যা। নবীজি বলেন এই কারণে কান্না করো? কয় হ্যাঁ। আল্লাহ নবী বলেন শোনো, তুমি ইন্নাকি লা ইবনাতু নবিয়্যিন, তুমি তো একজন নবীর কন্যা। পরে ব্যাখ্যা করতেছে, আগে সুবহানাল্লাহ বলেন। তুমি একজন নবীর কন্যা। ওয়া ইন্না আম্মাকি লা নবিয়্যুন, তোমার চাচা একজন নবী। সফিয়া কয় কি কয়নি? নবী 3 নম্বরে কয় ওয়া ইন্নাকি লা তাহতা নবিয়্যিন, তুমি বর্তমানে দুই জগতের মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি। তোমার বাবা নবী, চাচা নবী, তোমার স্বামী নবী। এটা ব্যাখ্যা কি হুজুর? ওনার বাবা তো আসলে ইহুদি। দেখেন আমাদের নবীর আল্লাহ কত জ্ঞান দিয়েছে। সফিয়ার বাবার বংশ গিয়ে মিলছে হযরত হারুন নবীর সাথে, সুবহানাল্লাহ। সেই হিসাবে তোমার বাবা পূর্বপুরুষের একজন ছিল নবী। হারুন নবীর ভাই হলেন মুসা, সেই হিসাবে তোমার চাচা একজন নবী। তোমার স্বামী নবী মানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী জানতেন বিবিকে কিভাবে আনন্দিত করতে হয়। এই কথা শোনার পর হযরতে সফিয়ার কান্না বন্ধ হয়ে যায়। বিবি মাঝে মাঝে রাগ করলে, কান্না করলে কিভাবে রাগ ভাঙাইবেন এই টেনশন আপনাকে নিতে হবে। তাহলে দেখেন একজন স্ত্রীকে কিভাবে হাসাইতে হয় আমার নবী আমাদেরকে শিখিয়ে দিচ্ছে, সুবহানাল্লাহ। রাগ হয়ে রয়েছে মার্কেট থেকে, আপনি গত 10 বছরের আগে জানেন যে আপনার বিবির একটা পছন্দনীয় খাদ্য আছে যেটা গত 5-7 বছরে কখনো আনেন নাই। তা আজকে একটু রাগ হয়ে রয়েছে, এটা আপনি আজকে নিয়ে আসেন চুপে চুপে, যাতে না জানে। হঠাৎ আপনি রাগের সময় তাকে এটা দিয়ে দিলেন, হাসির মাধ্যমে নেব না, সুন্নাহ হিসেবে নিয়ে কথাগুলো আপনি তাকে দিয়ে দিলেন, সে হঠাৎ খুশি হয়ে যাবে। তখন বলবেন আমাদের নবী তার স্ত্রীদেরকে এইভাবে খুশি করতেন, হঠাৎ হঠাৎ এমন কথা বলতেন স্ত্রীরা খুশি হয়ে যেত। তাই আজকে আমিও চিন্তা করলাম তোমাকে কিভাবে খুশি করা যায়। মনে বললো তোমার একটা পছন্দনীয় খাদ্য আছে, তাই এটা দিয়ে আজকে খুশি করে দিলাম। এগুলো সুন্নাহ।
তাহলে 11 নাম্বার, স্ত্রীর মনোরঞ্জন করা, এটা স্ত্রী আপনার কাছে পাও না। 12 নাম্বার, আইয়ুহসিনা যন্না বিহা, স্ত্রীর প্রতি ভালো ধারণা রাখা, খারাপ ধারণা করা যাবে না, ভালো ধারণা। দলিল সূরা নূর আয়াত নাম্বার 12, আল্লাহ বলেন লাউলা ইজ সামি'তুমুহু যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা। আম্মা জান আয়েশা সিদ্দিকার ব্যাপারে মুনাফিকরা রটনা করলো, আয়েশা আর সফওয়ানের মধ্যে খারাপ সম্পর্ক আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ওই যে এটা মুনাফিকরা মিথ্যা রটাইছে। তাহলে বৃষ্টি পড়তেছে। আল্লাহ বললেন তোমরা যখন মুসলমানরা শুনলা, কেন তোমরা তাদের প্রতি ভালো ধারণা পোষণ করলা না? পিছনে তাকান না, পিছনে তাকান না, শয়তান ধোঁকা দিতেছে বৃষ্টির শব্দ দিয়ে। আমাদের তাকান, বৃষ্টি হইলে ইনশাল্লাহ আমরা তো আসি। কথাগুলো মন দিয়ে শোনেন। আমি কেন এই যে কথাগুলো বলছি, এগুলো মুখস্থ রাখার। আপনি যদি একটু মনোযোগ হারায় ফেলেন তো ঝামেলা হবে, পরে আবার বলতে হবে আমাকে।